গুড মর্নিং ফ্রেন্ডস। তো আগের দিন আমরা টাইম অ্যান্ড ওয়ার্ক পড়েছিলাম, কিছু প্রবলেম করেছিলাম। তো আজকে টাইম অ্যান্ড ওয়ার্কের সেকেন্ড ক্লাস, নেক্সট পরবর্তী কিছু প্রবলেম করব টাইম অ্যান্ড ওয়ার্ক। ঠিক আছে, যারা আমার ফার্স্ট ভিডিও দেখোনি তাদের জন্য আরেকবার ফর্মুলাগুলো বলে দিচ্ছি কি কি লাগবে টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে। টোটাল ওয়ার্ক ইকুয়ালস টু এফিসিয়েন্সি ইন্টু টাইম। টোটাল ওয়ার্ক সমান এই ফর্মুলাটাই সমস্ত অঙ্কের ক্ষেত্রে লাগবে। এখান থেকে এফিসিয়েন্সি সমান টোটাল ওয়ার্ক বাই টাইম, আর টাইম সমান টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। মানে এফিসিয়েন্সি আর টাইম একে অপরের অপোজিট। এফিসিয়েন্সি যদি ইনক্রিজ করে টাইম কমবে, আর টাইম ইনক্রিজ করলে এফিসিয়েন্সি ডিক্রিজ করবে। একটা বাড়লে আর একটা কমবে। টোটাল ওয়ার্ক সবসময় ফিক্সড থাকবে। এই সূত্রটা দিয়ে আমরা সমস্ত প্রবলেম করব। তাহলে আমরা এই প্রবলেমটা দেখি কি বলেছে, তাহলে বুঝতে পারবো। আগের ভিডিওতে আমরা এরকম প্রবলেম করেছি। প্রবলেমটা বলছে এ অ্যান্ড বি টুগেদার ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 10 days, বি অ্যান্ড সি কমপ্লিট দ্য সেম পিস ওয়ার্ক ইন 15 days, সি অ্যান্ড এ কমপ্লিট দ্য সেম পিস ওয়ার্ক ইন 20 days, ইন হাউ মেনি ডেজ সি অ্যালন কমপ্লিট দ্য ওয়ার্ক টোটাল ওয়ার্ক। বলছে এ অ্যান্ড বি একসাথে একটা কাজ করতে পারে 10 দিনে, বি এবং সি সেই কাজটা একই কাজ করতে পারে 15 দিনে, আর সি আর এ যখন একসাথে করে তখন সেই কাজটা করতে পারে 20 দিনে। তাহলে এখানে কিন্তু এ বি একসাথে করেছে, বিসি একসাথে করেছে, আর এসসি একসাথে করেছে। ঠিক আছে, তাহলে টাইম এখানে এ বি একসাথে করেছে, বিসি আর সি। এ বি একসাথে কত দিনে করেছে? এ বি একসাথে করেছে 10 দিনে। এ বি একসাথে করেছে 10 দিনে, বিসি করেছে একসাথে 15 দিনে। 10 দিনে, 15 দিনে, আর সি এ করেছে 20 দিনে। আমি বলেছিলাম যে এইসব অঙ্কের ক্ষেত্রে, টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কের ক্ষেত্রে তাদের যে টাইম দেয়া থাকবে, তাদের টাইমের রেসপেক্টে আমরা এলসিএম বের করব। সেই এলসিএমটাই হবে টোটাল ওয়ার্ক, লিস্ট কমন মাল্টিপ্লাই লসাগু। 10, 15 আর 20-র এলসিএমটা বের করবো অ্যাট ফার্স্ট। 2, 5, 15, 10। 5 দিয়ে যাবে, 5 3 15, 5 2 10। তাহলে এলসিএম কত হবে? এলসিএম হবে 2 × 5 × 3 × 2। এটা করলে হবে 60। এই এলসিএমটাই টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে যে এলসিএমটা বেরোবে সেটাই টোটাল ওয়ার্ক। তাহলে এলসিএমটা যদি টোটাল ওয়ার্ক হয়, টোটাল ওয়ার্ক সমান এলসিএম, ইট ইমপ্লাইজ দ্যাট 60। আমি টোটাল ওয়ার্ক পেয়ে গেছি। এখান থেকে তাহলে এফিসিয়েন্সি পাবো। এফিসিয়েন্সি সমান কি? এফিসিয়েন্সি সমান টোটাল ওয়ার্ক বাই টাইম। তাহলে এফিসিয়েন্সি বের করবো প্রত্যেকটা। এফিসিয়েন্সি অফ এফ প্লাস বি, টোটাল ওয়ার্ক বাই টাইম অফ এ প্লাস বি। এফিসিয়েন্সি অফ এ প্লাস বি হচ্ছে কেন না, যেখানে টোটাল ওয়ার্ক বাই টাইম করলে তো এফিসিয়েন্সি, টোটাল ওয়ার্ক বাই যে টাইমটা করছি এই টাইমটা হচ্ছে এ প্লাস বি এর টাইম, এই টাইমটা এ প্লাস বি এর টাইম। তাহলে এখানে এফিসিয়েন্সি অফ এ প্লাস বি পাবো। তাহলে এখানে এফিসিয়েন্সি অফ এ প্লাস বি কত হবে না, 60 বাই টাইম অফ এ প্লাস বি 10, 6। একই রকমভাবে এফিসিয়েন্সি অফ বি প্লাস সি বের করবো। এফিসিয়েন্সি অফ বি প্লাস সি, টোটাল ওয়ার্ক বাই টাইম অফ বি প্লাস সি সমান 60 বাই 15 সমান 4। সেখানে এফিসিয়েন্সি অফ সি প্লাস সি বের করবো। এই জায়গাটা শর্ট আছে, এখানে করছি। এফিসিয়েন্সি অফ সি প্লাস সি, টোটাল ওয়ার্ক বাই টাইম,
এফিসিয়েন্সি সমান টোটাল ওয়ার্ক বাই টাইম। এবার আমি টোটাল ওয়ার্কের সাথে যার টাইম ডিভাইড করছি এফিসিয়েন্সি তার বেরোবে সবসময়। তো এখানে আমি টাইমটা কার ডিভাইড করছি না, সি আর এ একসাথে করেছি 20 দিনে, সেই টাইমটা টাইম অফ সি প্লাস সি মানে 60/20, টাইমটা সি প্লাস এর দিয়ে ডিভাইড করছি সেজন্য এফিসিয়েন্সিটা সি প্লাস এর বেরোবে। টাইমটা এখানে বি প্লাস সি এর দিয়ে ডিভাইড করছি সেজন্য এফিসিয়েন্সিটা বি প্লাস সি বেরোবে। মানে যার এফিসিয়েন্সি যার টাইম তার এফিসিয়েন্সি, তবেই গুণফল টোটাল ওয়ার্ক সেম থাকবে। দেখো টোটাল ওয়ার্ক 10 × 6 60, 15 × 4 60, 20 × 3 60, টোটাল ওয়ার্ক সবসময় ফিক্সড থাকবে। এবার আমরা যদি এলসিএমটাকে 60 না ধরে, মানে টোটাল ওয়ার্ক 60 না ধরে এলসিএম এর মাল্টিপ্লাই যে কোনো ধরতে পারি, 120 180, তাতে কি হবে, তাতে প্রবলেম কিছু হবে না। 120 ধরলে এখানে 120/10 হবে, 120/15 হবে, 120/20 হবে। সেক্ষেত্রে এখানে 120/10 করলে এখানে 12 হবে, 120/15 করলে 8 হবে। হ্যাঁ, তাহলে সেই যদি টোটাল ওয়ার্ক সেম থাকবে, 12 × 10 তখন 120 হবে, 8 × 15 120 হবে, টোটাল ওয়ার্ক ফিক্সড থাকবে। শুধু এফিসিয়েন্সি বাড়লে টাইমটা কমবে, আর টাইমটা বেড়ে গেলে এফিসিয়েন্সিটা কমে যাবে। ঠিক আছে, টোটাল ওয়ার্ক ফিক্সড থাকবে, তাহলে ওতে অসুবিধা হবে না, অ্যান্সার একইভাবে। এলসিএমের কিন্তু ছোটোটা ধরলে সব থেকে লিস্ট কমন মাল্টিপ্লাই ধরলে ক্যালকুলেশনে সুবিধা হবে, যত বড় ধরবে তত ক্যালকুলেশনে ভাস্ট হবে। আচ্ছা, আমরা তাহলে বের করি কি বলেছে। তাহলে বলছে সি একা কতদিনে কাজটা কমপ্লিট করতে পারে। বলছে সি তার একসাথে কাজটা করেছে, এ বি বিসি সি এ বি একসাথে এত 10 দিনে, বিসি একসাথে বলেছে 15 দিনে, সি এ বলেছে 20 দিনে। তাহলে সি একা কতদিনে করতে পারবে। তাহলে আমি টোটাল ওয়ার্ক জানি, যদি সি এর যদি এফিসিয়েন্সি বের করতে পারি তাহলে সি এর টাইমটা বের করতে পারবো। সি এর টাইম টোটাল ওয়ার্ক বা এফিসিয়েন্সি অফ সি। তাহলে এফিসিয়েন্সি অফ সি ফার্স্টে বের করি। এফিসিয়েন্সি অফ সি কি বেরোবে। আচ্ছা, আগে এফিসিয়েন্সি অফ এ প্লাস বি প্লাস সি বের করি। এফিসিয়েন্সি অফ এ প্লাস বি প্লাস সি বেরোবে ইন্টু 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। এই তিনটে এফিসিয়েন্সিকে আমরা যোগ করে দেবো। এফিসিয়েন্সি অফ এ প্লাস বি, এফিসিয়েন্সি অফ বি প্লাস সি, এফিসিয়েন্সি অফ সি প্লাস সি, এই তিনটেকে যদি আমরা যোগ করি তাহলে দুবার এ আসছে, দুবার বি আসছে, দুবার সি আসছে, প্রত্যেকটা 2 টাইমস আসছে, সেজন্য আমরা 2 কমন নিয়ে নিচ্ছি। তাহলে তিনটেকে যোগ করলে কি হচ্ছে 6 + 4 + 3, 6 এ প্লাস বি এর এফিসিয়েন্সি, বি প্লাস সি এর এফিসিয়েন্সি 4, সি প্লাস সি এর এফিসিয়েন্সি 3, তাহলে 13। এটা কি না এ প্লাস বি প্লাস বি প্লাস সি প্লাস এ সমান 13। তাহলে এই প্রত্যেকটা এ প্লাস বি প্লাস সি প্লাস ই প্রত্যেকটাই দুটো করে আছে, 2 কমন। তাহলে এখান থেকে এফিসিয়েন্সি অফ এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 13/2। এফিসিয়েন্সি অফ এ প্লাস বি প্লাস সি 13/2 পেয়ে গেছি। তাহলে এখান থেকে আমরা এফিসিয়েন্সি অফ যদি সি বের করতে চাই তাহলে এফিসিয়েন্সি অফ সি কী করে বেরোবে। আমি এফিসিয়েন্সি অফ এ প্লাস বি প্লাস সি জানি, এখান থেকে কোনটা মাইনাস করলে এফিসিয়েন্সি অফ সি বেরোবে। এফিসিয়েন্সি অফ যদি এ প্লাস বি মাইনাস করি তাহলে এফিসিয়েন্সি অফ তো সি বেরোবে। এ প্লাস বি প্লাস সি থেকে এ প্লাস বি মাইনাস করবো তবে সি পাবো। তাহলে এফিসিয়েন্সি অফ এ প্লাস বি প্লাস সি 13/2, আর এফিসিয়েন্সি অফ এ প্লাস বি হচ্ছে 6, এই 6 মাইনাস করবো, তাহলে এফিসিয়েন্সি অফ সি হবে হাফ। এফিসিয়েন্সি অফ সি পেয়ে গেছি। তাহলে টাইম, তাহলে সি অ্যালন কমপ্লিট দ্য ওয়ার্ক ইন কত টাইমে না টোটাল ওয়ার্ক বাই এই টাইম বের করতে চাইছি আমরা সি এর, তাহলে এফিসিয়েন্সি অফ সি দিয়ে ডিভাইড করব। তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে 60 বাই টাইম হাফ 120। এখানে যদি আমরা এলসিএম 60-র জায়গায় 120 ধরতাম কি হতো, 120 ধরলে তখন টোটাল ওয়ার্কটা 120 হতো, এফিসিয়েন্সিটাও ইনক্রিজ করতো, এফিসিয়েন্সিটা 1 হয়ে যেত, 2 গুণ হয়ে যেত। করে দেখবে এফিসিয়েন্সি বের করে দ্বিগুণ হতো, টাইম একই থাকবে।
আচ্ছা, নেক্সট প্রবলেম, একটা প্রবলেম দেখি আমরা। এ অ্যান্ড বি ক্যান, ওই সেম প্রবলেম একই রকম, এখানে চারভাবে কোশ্চেন হতে পারে। এ অ্যান্ড বি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 9 days, বি অ্যান্ড সি ক্যান ডু সেম পিস অফ ওয়ার্ক ইন 12 days, সি অ্যান্ড এ ক্যান ডু সেম পিস অফ ওয়ার্ক ইন 18 days. In how many days A, B, C together finish the work? First question. Second question, A alone complete the work. Third, B alone complete the work. Fourth, C alone complete the work. বলছি এ বি একসাথে করতে পারে একটা কাজ 9 দিনে, বি সি ওই সেই সেম কাজ করতে পারে 12 দিনে, সি এবং এ একসাথে ওই সেম কাজ করতে পারে 18 দিনে। তাহলে তারা যদি একসাথে করে, এ বি সি একসাথে কাজটা করে কতদিনে কমপ্লিট করতে পারবে? এ যদি একা করে কাজটা কতদিনে কমপ্লিট করতে পারবে? বি যদি একা করে কতদিনে কমপ্লিট করতে পারবে? সি যদি একা করে কতদিনে কাজটা কমপ্লিট করতে পারবে? এখান থেকে 4 রকম প্রবলেম এরকমভাবে হতে পারে। তাহলে আমরা ফার্স্টে, এটা তো ডিটেলসে বলবো না, যে এ বি চারটা আছে তো চারটা করতে হবে। এ বি, বি সি, বি সি আর সি এ বি বলেছে কত দিনে? এ বি বলেছে টাইম 9 days, বি সি 12 days, সি এ 18 days। 18 days এলসিএম বের করবো ফার্স্টে, একই নিয়ম, 9, 12, 18, 3, 4, 6, 2, 3, তাহলে এলসিএম কত না 3 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 10, 36 যদি হয়, টোটাল ওয়ার্ক সমান এলসিএম সমান 36 পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা এফিসিয়েন্সি পাবো। তাহলে এফিসিয়েন্সি অফ এ প্লাস বি কত হবে? আগেরটার মতো অত ডিটেলসে লিখছি না। তাহলে টোটাল ওয়ার্ক 36/9, 4। এফিসিয়েন্সি অফ বি প্লাস সি কত হবে না, টোটাল ওয়ার্ক বাই টাইম 12, 3। এফিসিয়েন্সি অফ সি প্লাস এ কত হবে? 36/18, টোটাল ওয়ার্ক বাই টাইম। এফিসিয়েন্সি সমান টোটাল ওয়ার্ক বাই টাইম। ফার্স্টের প্রথম দিকে ভিডিওটা দেখো, সূত্রটা লেখা আছে 2, 4, 3, 2 পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা তিনটের এফিসিয়েন্সি যদি অ্যাড করে দিই, এফিসিয়েন্সি অফ এ প্লাস সি, এ প্লাস বি প্লাস বি প্লাস সি প্লাস এফিসিয়েন্সি অফ সি প্লাস সি যোগ করলে কত হবে? 4 + 3 + 2। তাহলে এখানে প্রত্যেকটা দুটো করে বি, দুটো করে সি, দুটো করেই আছে। তাহলে এফিসিয়েন্সি অফ 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 9। তাহলে এখান থেকে কি পাবো? এখান থেকে আমরা পাবো এফিসিয়েন্সি অফ এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 9/2। তাহলে এখান থেকে আমরা তাহলে আমরা তারা যদি একসাথে কাজটা করে, তাহলে একসাথে কাজগুলো টাইম কত লাগবে না, টোটাল ওয়ার্ক বা এফিসিয়েন্সি অফ প্রত্যেক এ প্লাস বি প্লাস সি। যদি এ একা কতদিনে করতে পারবে না, টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি অফ এ। বি একা কতদিনে করতে পারবে না, টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি অফ বি। সি একা কতদিনে করতে পারবে না, টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি অফ সি। মানে আমাকে প্রত্যেকটার এফিসিয়েন্সি আলাদা আলাদাভাবে বের করলে তবে প্রত্যেকে আলাদাভাবে কতদিনে করতে পারবো সেটা বের করতে পারবো। তাহলে এখান থেকে আমরা এফিসিয়েন্সি যদি আলাদা আলাদা বের করতে চাই, এফিসিয়েন্সি অফ এ কত বের হবে? এফিসিয়েন্সি অফ এ বের করতে চাই। তা আমরা এফিসিয়েন্সি অফ এ প্লাস বি প্লাস সি জানি, এটা থেকে কি মাইনাস করলে এফিসিয়েন্সি অফ এ পাবো? এফিসিয়েন্সি অফ বি প্লাস সি, এ প্লাস, তাহলে 9/2 মাইনাস বি প্লাস সি 3, 6, 9 মাইনাস 6, 3/2। এফিসিয়েন্সি অফ এ পেয়ে গেলাম। এফিসিয়েন্সি অফ বি সেম একই রকমভাবে পাবো। তাহলে এফিসিয়েন্সি অফ এ প্লাস বি প্লাস সি মাইনাস এফিসিয়েন্সি অফ বি এর থেকে কি মাইনাস করবো? বি এর থেকে এ প্লাস বি প্লাস সি এর থেকে এফিসিয়েন্সি অফ এ প্লাস সি, তবে গিয়ে বি পাবো। 9/2 মাইনাস
efficiency of a plus c 2 4 5 2 তাহলে এফিসিয়েন্সি অফ সি কত হবে না এফিসিয়েন্সি অফ এ প্লাস বি প্লাস সি মাইনাস এফিসিয়েন্সি অফ এ প্লাস বি এফিসিয়েন্সি অফ এ প্লাস বি তাহলে এফিসিয়েন্সি অফ এ প্লাস বি কত ছিল 4 এফিসিয়েন্সি অফ এ প্লাস বি প্লাস সি 9 2 মাইনাস এফিসিয়েন্সি অফ এ প্লাস বি হচ্ছে 4 তাহলে এটা হবে হাফ তাহলে প্রত্যেকটা এফিসিয়েন্সি আমি পেয়ে গেছি 5 2 হাফ 3 2 তাহলে টোটাল ওয়ার্ক জানি টাইম পেয়ে যাব তাহলে টাইম অফ এ প্লাস বি প্লাস সি মানে যখন তারা একসাথে কাজ করবে কত টাইম লাগবে আর টোটাল ওয়ার্ক 36 টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি অফ এ প্লাস বি প্লাস সি 36 by efficiency of a plus b plus c 9 by 2 36 into 2 by 9 8 days 9 4 36 8 days এটা টাইম লাগবে a plus b plus c এর 1 নম্বর 2 নম্বর ডিটেইলসে লিখছি না যে কতদিনে করতে পারবে ফিনিশ দা ওয়ার্ক টোটাল ওয়ার্ক টুগেদার টাইম অফ এ কত টাইম অফ টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি অফ এ টোটাল ওয়ার্ক 9 2 বাই এফিসিয়েন্সি অফ এ হাফ 9 2 কত না 3 days টাইম অফ বি কত হবে না টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি অফ বি 9 2 বাই এফিসিয়েন্সি অফ বি 5 2 সরি এটা ভুল হচ্ছে টোটাল ওয়ার্ক 36 বাই 3 2 এটা 36 বাই 3 2 হবে তাহলে 24 days এটা হবে 36 বাই 5 2 36 ইন্টু 2 বাই 5 এটা হবে 72 বাই 5 days এটা ডিভাইড যাবে না টাইম অফ সি efficiency of C by efficiency of C half समान 72 days